আমরা জ্বলন্ত প্রমাণ নিয়ে এসেছি। মাঠে যে ভয়াবহ নির্মমতার সহিত আমাদের 4 ভাইকে শহীদ করা হয়েছে, এই উদ্দেশ্যে আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না ইনশাআল্লাহ। আমরা ডিসি বরাবর সাহায্য করব এবং আমাদের দাবি থাকবে যে সাদিয়ানিদের অর্থাৎ সাত গ্রুপের কার্যক্রম জালকাঠিতে যেন বন্ধ হয়ে যায়, চিরতরে যেন বন্ধ হয়ে যায়। এবং যারা শহীদ করছেন, যারা খুনি, তাদের যেন সঠিক বিচার ইনশাআল্লাহ বাগলার মাটিতে হয়। এই নীতি নিয়ে আমরা ডিসির বরাবরে স্মারকলিপি দেবো ইনশাআল্লাহ। আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করব। কিছু ভাইয়েরা আমরা ডিসির বরাবরে যে স্মারকলিপি দেবো, আমরা এখানে টিকে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার মৌলানা আব্বাস ভাই, আপনার কাছে একটা লিস্ট আছে, লিস্টে দিলে ভালো হয়। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এখানে কি উদ্দেশ্যে একত্রিত হয়েছি আমরা সকলেই অবগত। গত 17ই ডিসেম্বর রাতের আধারে আমাদের নিরহ তাহাজ্জুদ গুজার সেখানে রাতের আধারে কিভাবে তাকে হত্যা করা হয়েছে পিটিয়ে, সেই জুবাইর ভাই আমাদের সামনে উপস্থিত। এখন আমরা সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের ভাইদের উপরে কিভাবে নির্মমভাবে আমরা মাঠে অল্প কিছু সংখ্যাতে ছিলাম, তো তারা এইভাবে অতর্কিতভাবে রাত্রে 3:30 বাজে এইভাবে হামলা শুরু করলো। আমাদের সাথীরা কেউ ঘুমন্ত ছিল, কেউ নামাজি ছিল, আমাদের ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়তেছিল। এবারে তারা ঢুকে আমাদেরকে একেবারে 200-250 লোক আমার উপরে এইভাবে হামলা করলো। যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কেন, কি উদ্দেশ্য ছিল তাদের, লোকদেরকে এইভাবে তারা যে মানলো। আমরা এই জন্য সরকারের কাছে দাবি জানাই যে আমরা নির্যাতিত, আমরা বুঝলাম আমাদের সঠিক বিচার জন্য এরকমভাবে আল্লাহ তাআলা তো অবশ্যই করবেন। আমরাও সরকারের দাবি জানাই তারা যেন এই জিনিসটা বিবেচনা করে এবং তাদেরকে তাদের কার্যক্রম, তাদের সমস্ত রকমের এইভাবে সমস্ত রকমের সংগঠন এরকমভাবে তারা এরকমভাবে উঠাই দেয়, এইগুলো আমার চালাইতে না পারে। আমাদের এখানে জালকাঠিতে 40 বছরের একটা মাদ্রাসা ছিল, তারা এরকমভাবে উঠাই দিচ্ছে। এইটাকে বাস্তবায়ন হয়, এই জন্য আমরা এই দাবি করে আজকের এই প্রতিবাদ সভায় সাধারণ ভাইয়েরা, জাতি, জালকাঠি, বাংলাদেশ, বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, ইসলাম শান্তির ধর্ম। বিশৃঙ্খলা, সন্ত্রাসীপনা ইসলামে নাই। ধর্মের নাম মিটিয়ে একের পর এক সন্ত্রাসীপনা চালিয়ে যাচ্ছে। 18 সালে তারা আমাদের উপর আক্রমণ করেছে, 2024-এ তারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে। বাংলাদেশে নিষিদ্ধ হোক, জালকাঠিতে নিষিদ্ধ হোক, আইন অনুযায়ী নিষিদ্ধ করা হয়। পরিশেষে আমাদের যে ভাইরা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের সঠিক বিচারের দাবি এবং হত্যাকারী ফাঁসির দাবি চাইতেছি। আদায় করতেই থাকবে সরকারের কাছে উদাত্ত আহ্বান এবং আইনের আশ্রয় নিয়ে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত সাহেব হুজুর গালুয়া। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আহত হয়েছি, আল্লাহ যা দুনিয়াতে বিদায় হয়ে শহীদ হয়ে গেছেন, আল্লাহ কোরবানি ওসিলা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ এই
এই বাতিলকে আল্লাহ দুনিয়া থেকে খতম করে দেন। যদি কবলে হেদায়েত থেকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে সবাইকে কবুল করেন। আল্লাহ হকের সাথে লাগিয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ ওলামা ইকরামদের সহবতে থাকার তৌফিক দান করেন। ওলামাদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ সমস্যা আছে মিটিং চলে মিটিং আমরা সকলে অবগত আছি যে গত কয়েকদিন পূর্বে সাতটি গ্রুপ অর্থাৎ সাতপন্থীরা টঙ্গী ময়দানে যে সমস্ত ওলামা ইকরাম তাবলীগের সাথীরা ঘুমন্ত ছিলেন এবং তাহাজ্জুদ নামাজে রত ছিলেন তাদের উপর অতর্কিত হামলা করেছিল এবং তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু এই স্বাধীন গ্রুপরা অস্ত্র নিয়ে এই ওলামা ইকরামের উপর এবং সাধারণ নিরীহ মুসলমানদের উপর আক্রমণ করে আমাদের ভাই 4 জনকে শহীদ করেছে তারা। এবং আপনাদের কাছে আরেকটি জিনিস ওনাদের চরিত্র উন্মোচন করতে চাই। তারা জানেন ওলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। ইতিপূর্বে ইতিহাস দেখা যায় ইহুদি নাসারা ওই সময় আম্বিয়া আলাইহিস সালামকে হত্যা করত। আজকে এই স্বাধীন গ্রুপরা এই আমাদের মুসলমান সরকার এই অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার জন্য, এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য আজকে তারা একটা পায়তারা চালাচ্ছে। প্রথম রিক্সা লীগ, এরকম বিনিয়োগ লীগ, অমুক লীগ তমুক লীগ করে আজকে আনসার লীগ এগুলো করে সরকারকে যখন ব্যর্থ করতে পারে নাই, শেষ পর্যন্ত হিন্দুদের পূজায় তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, সেখানেও তারা ব্যর্থ হচ্ছে। আজকে তারা সাত লীগ এরকম সাতপন্থীর মধ্যে এই আওয়ামী লীগের ঢুকে ছাত্রলীগের অকার্যকর করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। আমি তথ্যহীন ভাষায় কণ্ঠে বলতে চাই, এই সরকারকে যারা অকার্যকর করার জন্য পায়তারা চালাবে, আমরা সকল মুসলমান সকল জনগণকে নিয়ে সকল ধর্ম সকল মানুষকে নিয়ে তাদেরকে প্রতিহত করব। এই সাত গ্রুপ যারা জালকাঠিতে থেকে অস্ত্র নিয়ে ধারালো পাইপ নিয়ে এরকম লোহা নিয়ে আক্রমণ করার জন্য ইস্তেমা ময়দানের কাছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি জানাইতেছি। পরিশেষে আমি সকল উপস্থিত সরল মুসলমানদেরকে সকল ওলামা ইকরামকে ধন্যবাদ জানাইয়ে আমি হইল যে এই দেশকে থেকে বাতিলকে উচ্ছেদ করা। কাদিয়ানি ফেরকা এরকম সাত ফেরকা ও কাদিয়ানির মতো হলো ওলামা গ্রুপ আর হলো সাত গ্রুপ। আজকে ওলামাকে দেশ থেকে বিতরত করতে চায়, ওলামাকে আমের পরামর্শ সিদ্ধান্তকে ওরা রক্ষা করতে চায়। আমরা বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। আমার একটা কথা, ওরা যদি ওলামাকে আমাদের নির্মম ভাবে অত্যাচার হত্যা খুন করেছে, ফ্যাসিস্ট সরকারের আমলে একবার করেছে, এবার আজকে স্বাধীন হওয়ার পরেও ফ্যাসিস্ট দূর হওয়ার পরেও আজকে আমাদেরকে এরকম নির্মম হত্যা করেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন, এইটার সুনিশ্চিত এইটার সূক্ষ্ম বিচার আমরা চাই, নাইলে বাংলার জমিনে আমরা নিজ হাতে ওদের হাতে বিচার করব। আমাদের পক্ষে আছে। এই ইতিমধ্যেই আমরা দেখেছি ঢাকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও আমাদেরকে সহযোগিতা করতেছেন। গত 18 তারিখ রাতে যে হামলা হয়েছিল সেখানে আমাদের জনাব সারজিদ আলম ভাই এবং হাসানাত আব্দুল্লাহ ভাই তারা ওখানে চাঁদপন্থীদের সাথে পরামর্শ করে তাদেরকে বলেছিলেন আপনারা ধৈর্য ধরেন, আপনারা আমরা ওলামা ইকরামের সাথে পরামর্শ করে আপনাদেরকে সিদ্ধান্ত জানাচ্ছি। কিন্তু অতটুকু ধৈর্য তারা ধরতে পারেন নাই। তারা ওলামা ইকরামদের সাথে কাকে নিয়ে যখন পরামর্শ করতেছিলেন এর মধ্যেই সেই নিরস্ত্র সাথীদের উপর আমাদের গভীর রাতে তারা হামলা করে। তো আমরা এমন কোনো কাজ করব না যাতে এই বর্তমান সরকার বিব্রত হয়, তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এমন কোনো কার্যক্রম আমরা কোথাও করব না ইনশাআল্লাহ। আমরা শান্তির বার্তা দেই,
যদি আমরা হামলা করতাম, এই হামলাটা যদি আমাদের কোনো সাথীরা করত, এতদিনে হয়তোবা তারা আমাদেরকে কয়েক হাজার সাথীদেরকে হয়তোবা শহীদ করে দিত। কিন্তু আমরা কিন্তু শান্তপ্রিয়, আমরা তাবলীগের উসুল মেনে তাবলীগ করি। আমরা চাই না কারো উপরে হামলা হোক, আমরা চাই না কারো কষ্ট পাক। তাবলীগের যে উসুল আছে, যে সাথীদের মধ্যে মিল মোহাব্বতের সাথে থাকা, আমরা সেই উসুলের উপরে আছি ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আমরা এই উসুলের উপরে থাকবো ইনশাআল্লাহ। এরপর জালাকাঠি মার্কাজ ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ। মার্কাজ মাদ্রাসা ছিল আমাদের একটা মাদ্রাসা। টঙ্গীর বাজারে তাবলীগের ঘুমন্ত নিরহ মুখলেস ছাত্রীদের উপর অতর্কিত হামলা ও হত্যাকারী অসিফগণ তথা সাতপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি দিতে হবে। নম্বর 2, জালকাঠি জেলা হতে টঙ্গী ময়দানে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নম্বর 3, জালকাঠি হতে নম্বর 4, বাংলাদেশের শীর্ষস্থানীয় মাদ্রাসাসমূহের ফতোয়া মোতাবেক দিল্লির মরহুম মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ কর্তৃক প্রবর্তিত ও প্রদর্শিত দাওয়াতে তাবলীগের উঁচু নীতির ভিত্তিতে পবিত্র কোরআন সুন্নাহর অনুসরণে বাংলাদেশের তাবলীগ জামাতের কেন্দ্রীয় মার্কাজ কাকরাইল মসজিদের আলিম সুরার তত্ত্বাবধানে হাক্কানি জমির ওলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াতে তাবলীগের জালকাঠি জেলা মার্কাজ মসজিদ পরিচালিত হবে, অন্য কারো দ্বারা হবে না। 2 নম্বর ছিল জালকাঠি জেলার সকল মসজিদে সাতপন্থীদের তাবলীগের নামে সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। সাতপন্থীদের কার্যক্রম জালকাঠিতে হবে না। সাতপন্থীদের কার্যক্রম সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে শাসনের কাছে হস্তান্তর করব। কোন আইন আমাদের হাতে তুলে নেব না। এটা আমাদের এই মানববন্ধ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাইতেছি। আমরা কোন আইন শৃঙ্খলা বন্ধ হয় এরকম কোন কাজ করবো না, এরকম কোন কাজ করবো না। শেষ করে আমি قال الله سبحانه وتعالى: وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله। আজকের মানববন্ধনে উপস্থিত তৌহিদি জনতা, উপস্থিত সাংবাদিক, সম্মানিত ভাই, আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছি আপনারা সবাই জানেন। সবার হাতে এখানে পোস্টার দেওয়া হয়েছে, আমাদের ব্যানারও আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন কোন দুই মুসলমানদের মধ্যে যখন দুই গ্রুপকে যখন মীমাংসা করে দেওয়া হয়, ফয়সালা করা হয়, ফয়সালার পরেও যখন কেউ কারো উপরে চড়াও হয়, আক্রমণ করে, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যখন মীমাংসার পরেও যখন কোন দল আরেকজনের উপরে আক্রমণ করে, আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, আল্লাহর হুকুম হচ্ছে তাদের বিরুদ্ধে, তারা সহি দ্বীনে ফিরে আসা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহ বলেন ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যখন পর্যন্ত তারা সহি দ্বীনে ফিরে না আসবে, ফয়সালার দিকে ফিরে না আসবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আমরা দেখেছি গত 18 ডিসেম্বর রাতে নিরস্ত্র নিরীহ সাধারণ সাথীদের উপরে কিভাবে সন্ত্রাসী স্টাইলে কিভাবে তারা ধারালো অস্ত্রশস্ত্র সহকারে আমাদের নিরীহ তাবলীগী সাথীদের ভাইদের উপরে তারা আক্রমণ করেছে। ওখানে 4 জন ভাইকে আমাদেরকে শহীদ করা হয়েছে, শতাধিক কয়েক শত সাথীকে তারা ওখানে আমাদের জখম করছে, তারা মৃত্যুর সাথে বিভিন্ন হসপিটালে পাঞ্জা লড়তেছে। আমরা অন্তর্বর্তী সরকার আপনারা যদি এই সন্ত্রাসী গোষ্ঠীকে না থামান, বাংলাদেশে যদি এদেরকে নিষিদ্ধ না করেন, তাহলে আমরা এত দুর্বার আন্দোলন গড়ে তুলব, আপনাদের মস্তকে কিন্তু টিকবে না।
বাতিলের বিরুদ্ধে কোনটা হক কোনটা বাতিল বোঝার চেষ্টা করেন, নিষিদ্ধ না করেন, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেন, এরপরে নেব ইনশাআল্লাহ। দিল্লির এক ব্যক্তির শুধুমাত্র এই ভারতপন্থী দিল্লির এক ব্যক্তির অনুসরণ করতে গিয়ে এই মুবারক জামাতের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করেছে, ফিতনা সৃষ্টি করেছে। এই মুবারক জামাত কোন ব্যক্তির উপর চলবে না, কোন ব্যক্তির আদর্শে চলবে না। এটা দাওয়াত তাবলীগ যে নিসবতের উপর ছিল, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ইউসুফ সাহেব ইউসুফ কামদানি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ইমামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি, তাদের রেখে যাওয়া মেহাজের উপরে এই কাজ চলবে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের জিম্মাদারিতে এই বাংলাদেশে। এর বাইরে কোন তাবলীগের নামে কোন ফাসাদ করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ডিসি মহোদয়ের সাথে আমরা একটু আগে বসেছিলাম, তার সাথে বিভিন্ন বিষয় আলাপ হয়েছে। এরপরে প্রশাসন, এরপরে প্রতিনিয়ত আমাদের বৈঠক হচ্ছে এসপি মহোদয়ের সাথে। আমরা তাদেরকে বলে এসেছি যে অচিরেই চালুকাঠির মাটিতে এই সন্ত্রাসী গ্রুপের কার্যক্রমকে বন্ধ করতে হবে। আপনারা যদি এই কার্যক্রম বন্ধ না করেন, এরপরে যদি তাদের উচ্ছৃঙ্খলার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনার দায়ভার কিন্তু আমরা নিব না, এই দায়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে।